কর্মের পথে ব্যষ্টি ও সমষ্টি। প্রত্যেকটি মানুষ যেখানে ছোট হইয়া রহিয়াছে, দেশ বা সমাজ সেখানে বড় হইবে কোন যোগ্যতায়। প্রত্যেকটি মানুষ যেখানে মেরুদণ্ডহীন কাপুরুষে পরিণত হইয়াছে, দেশ বা সমাজ সেখানে পুরুষের প্রমাণ যোগাইবে কোন জাদুমন্ত্রে। প্রত্যেকটি মানুষ যেখানে দাসভাবের বন্যায় ভাসিয়া যাইতেছে, দেশ বা সমাজ সেখানে আত্মপ্রতিষ্ঠার অব্রচুম্বী সৌধ গড়িবে কোন ইন্দ্রজাল বিদ্যায়। প্রত্যেকেই যদি ভারত সমাজকে বিশ্ব সমাজের নেতৃত্বের সিংহাসনে সমাসীন করিবার আকাঙ্ক্ষা আমাদের জাগিয়া থাকে, প্রকৃতি যদি ভারতের নিজস্ব বৈশিষ্ট্যতার প্লাবনে সমগ্র জগৎকে ভাসাইয়া দেবার স্বাদ আমাদের হইয়া থাকে, তাহলে প্রত্যেকটি গণ্য ও নগণ্য মানবের মধ্যে মানুষত্ব লাভের স্পৃহা ও যোগ্যতাকে উন্মেষিত করিয়া তুলিতে হইবে। ছোট বড়র বিচার ভুলিয়া, জাতি বর্ণের গণ্ডি কাটিয়া, স্ত্রী শূদ্রের অনধিকার অস্বীকার করিয়া প্রত্যেকে ব্রহ্মশক্তি আরোহণের পন্থা প্রদর্শন করিতে হইবে। ব্যষ্টিভাবে এখনও আমাদের মধ্যে বড় হইবার যথেষ্ট উপাদান ও সম্ভাবনা সঞ্চিত রহিয়াছে। হৃদয়ের উদারতার দ্বারা সেই ব্যক্তিগত সম্পদকে সমস্ত জাতির মধ্যে ছড়াইয়া দিতে হইবে, তবেই আমরা সমষ্টিগতভাবে মানুষ হইব, জাতি হিসাবে বড় হইব। উৎসর্গের মধ্যে দিয়েই ব্যক্তির জীবন সমষ্টির প্রতি ধাবিত হয়, আবার স্বার্থপরতার মধ্যে দিয়েই সংকীর্ণতার বৃত্ত রচনা করে। যেদিন ব্যষ্টি আর ব্যষ্টি থাকিতে চাহিবে না, উৎসর্গের চিরবন্ধুর দুর্গম পথ বহিয়া সমষ্টির অভিসারে ছুটিবে। যেদিন ধন সঞ্চয় করিয়া তুমি একাকী সেই ধনৈশ্বর্যে তৃপ্ত হইতে পারিবে না, সকলকে ঐশ্বর্যশালী করিবার উন্মাদনায় মাতিয়া উঠিবে। যেদিন জ্ঞান সঞ্চয় করিয়াও তুমি একাকী জ্ঞানী থাকিয়াই তুষ্ট রহিবে না, প্রত্যেক মানবের অজ্ঞানতাচ্ছন্ন অন্ধকার হৃদিখন্দরে জ্ঞানের বর্তিকা লইয়া অগ্রসর হইবে। পরম প্রেমময়ের নিত্য মধুর পেলব স্পর্শ লাভ করিয়াও সুস্থির হইতে পারিবে না, প্রেম বিলাইবার জন্য দুয়ারে দুয়ারে ছুটিয়া যাইবে। সেই দিন জানিও ভারত বড় হইতে আরম্ভ করিয়াছে।